খবরে নজর রাখতে হচ্ছে বীরভূমের পারুই থানার অন্তর্গত সন্দীপুর গ্রামে 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল নেতা কর্মী আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে 2026 সালে যারা বাড়ি ছাড়া হয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। 8 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে মোট ৬৭,০০০ টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের কাছে প্রকাশ্যে ক্ষমাও চাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দীপুর গ্রাম জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সবাই উপর অত্যাচার, ভয়ে গ্রাম ছাড়া হয়। গ্রাম ছাড়া হওয়ার পর গ্রাম ঢোকার জন্য তাদের কাছে কিছু অর্থ নেওয়া হয় গ্রাম ঢোকার জন্য, এবং তাদেরকে মারধর করা হয়েছে। তা সেই বিষয় নিয়ে যাদের টাকা নেওয়া হয়েছিল তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের উপর একটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা চাপ দেওয়া হয়েছিল যে টাকা ফিরিয়ে দাও। হিংসা পক্ষ নয়, আমরা সবাইকে ভালোবেসে বুকে টেনে নেব। যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইনের পথে চলবে, পার্টি কাজ করবে। তাদের উপরে আমরা কোনো ঝুট ঝামেলা আমার ভারতে কোনো হয় না এখন অবধি। আমরা এই পার্টি করতে গিয়ে আমাদের তার খেতে হয়েছে। আমরা বিজেপি আমরা পাস হয়েছিলাম তখন 21 সালে, পাস হয়নি, পাস হয়নি, আমাদের তা আটক করে আমাদের পাস হয়েছে, আমাদের ক্ষমতা রয়েছে। কথা শুনে এখন পরের বলবো না, আমরা নিজেরাই করেছি, ভুল ভ্রান্তি করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। কেন করলেন, কেন এরকম? এটা তখন ওই মানে এখন কার দোষ দুবো, এখন দোষটা এখন নিজেরাই করেছি, পরের দোষ কাকে ধরবো, এখন তো কেউ নাই। আবার টাকা দিয়েছিলাম আমি 10,000 টাকা দিয়েছিলাম। টাকাটা জোর করে 21 সালে বিজেপি করা অপরাধে 21 সালে হ্যাঁ নিয়েছিল। আজকে পেলাম, খুব খুশি আমাদের ভারতীয় জনতা পার্টি আসার জন্য। আমাদের দুটো গ্রাম মিলিয়ে হয়েছে। আমার ব্যক্তিগতভাবে 25,000 টাকা নিয়েছে, আর বাকি অনেকগুলোই আছে, তার মধ্যে 10-12 জন আছে। কারো কাছে 5,000, কারো কাছে 8,000, 10,000 এইভাবে নিয়েছে। ও রাতের অন্ধকারে নিয়ে গিয়েছিল জুলুমবাজি করে। কিছু তৃণমূলের কিছু লোক মানে যেমন এনাকে ঘরের ভিতরে ভরেছিল, হ্যাঁ, বাকি সব রাতের অন্ধকারে 10-12 জন মিলিয়ে এসেছিল ওরা। হ্যাঁ, বাড়িতে সবাই নিয়ে গিয়ে এখানে সেখানে ডেকে নিয়ে গেছিল। মারার উপক্রম ভয়ে ডরে সব টাকাগুলো দিয়েছে। হ্যাঁ, টাকাগুলো পেয়েছে। আমি 25,000। ওরা জোর করে নিয়ে গেছিল, মারবো ধরবো বিজেপি করার জন্য আর কি। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা এবং তারপরে আরো কিছু বিষয় উঠে আসছে এবং সেই নিয়ে বিতর্ক, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তের কি আপডেট? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আমরা যে খবরে ছিলাম, 8 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে মোট ৬৭,০০০ টাকা তুলে দেওয়া হয় এবং যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই হিংসার পরে কিন্তু নতুন করে বিতর্ক, একেবারেই অভিযোগ। সেই সময় একাংশ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং বীরভূমের সন্দীপুর গ্রামে 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন বিতর্ক এবং যে খবর উঠে আসছে, অভিযোগ ক্ষতিপূরণ নিয়ে ক্ষমা চাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। যে অভিযোগ উঠে আসছে, সেই সময় একাংশ তৃণমূল নেতা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারপরেই কিন্তু সেই ভোট বিতর্ক হয় এবং বীরভূমের সন্দীপুর গ্রামে 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন বিতর্ক এবং যে অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের একাংশ নেতা সেই সময় আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন এবং একেবারে ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চাওয়ায় চাঞ্চল্য গোটা এলাকা। ইতিমধ্যেই কিন্তু ৬৭,০০০ টাকা ফিরিয়ে দেওয়া হয় 8 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে।
খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে 2021 বিধানসভা ভোটের পর সেই পুরনো ফাইল খোলা হচ্ছে এবং ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কি আপডেট? কর্মীরা তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছিল, গ্রাম ছাড়া করা হয়েছিল এবং যেটা অভিযোগের তীর পাড়ুই থানার সিন্দিপুর এলাকার বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতা, তাদের মধ্যে শেখ আকরম অন্যতম এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে পরবর্তীতে প্রায় 1 থেকে 1.5 বছর পরে সেই সমস্ত বিজেপি কর্মীরা যখন ঘরে ফিরে এসেছেন, গ্রামে ফিরে এসেছেন, তখন তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে 8 জনের কাছ থেকে 67,000 টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকা কিন্তু ইতিমধ্যেই ফেরত দিয়েছেন। অর্থাৎ রাজ্যে পালা বদলের পর বিজেপি ক্ষমতায় আসার পর কিন্তু তৃণমূল নেতারা একের পর এক যে সমস্ত টাকা দিয়েছেন বিজেপির কাছ থেকে সেই টাকা তারা ফেরত দিচ্ছেন, সেই ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যেটা আরো অভিযোগ, শুধুমাত্র টাকা নেওয়া নয়, বাড়ি ঘরে লুটপাট চালানো হয়েছিল। এমনকি যে গ্রামে বিজেপি কর্মীদের পুকুর ছিল, সেই পুকুর থেকে মাছ চুরি, পুকুরে বিষ দিয়ে দেওয়া, ধান কেটে দেওয়া ইত্যাদির মতন ব্যাপক অন্যায় অত্যাচার করা হয়েছিল এবং সেই সমস্ত কিছুর কিন্তু হিসাব এখন যারা বিজেপি কর্মী সমর্থকরা যারা সেই সময় 2021 সালে অত্যাচারিত হয়েছিলেন তারা কিন্তু চাইছেন। সেই একই ছবি আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েতের লাইট বাজার এলাকাতে। সেখানেও একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 5 লক্ষ টাকা ওই এলাকার তৃণমূল নেতা তারা কিন্তু ফেরত দিয়েছেন। সেই রকমই কিন্তু ছবি আমরা দেখতে পেলাম পাড়ুয়ে। এবার পাড়ুয়ে সন্দীপুর গ্রামে সেখানকার এক তৃণমূল নেতা আকরম শেখ, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি টাকা নিয়েছেন এবং তিনি সেই টাকা গ্রামের মানুষদের উপস্থিতিতে, বিজেপি কর্মী সমর্থকদের, বিজেপির নেতৃত্বদের উপস্থিতিতে ফেরত দিয়েছেন এবং প্রকাশ্যে কিন্তু গ্রামের সকলের সামনে ক্ষমা চেয়েছেন এবং তিনি অনুতপ্ত সেটাও জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো সামনে আসার পর থেকে কিন্তু বারবার এটা প্রমাণিত হচ্ছে যে 2021 সালে ভোট পরবর্তীতে হিংসা তৎকালীন শাসক দল তৃণমূল তারা কিন্তু অস্বীকার করেছিল এবং বারবার জানিয়েছিল যে তেমন ভাবে কোনো অশান্তি হয়নি, কিন্তু যে টাকা নেওয়ার ঘটনা এবং তার পাশাপাশি যে ধরনের অত্যাচারের ছবিগুলো সেই সময় ফুটে উঠেছিল তা যে সত্য এক প্রকার সেগুলো কিন্তু প্রকাশ হচ্ছে এবং সামনে আসছে এই তৃণমূল নেতাদের স্বীকারোক্তি পড়ে। একেবারে শুভদীপ, এবং একেবারে নজিরবিহীন ঘটনা এবং এরপর কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শুভদীপ।